আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই 2 রাকাত নামাজ পড়ার জন্য হযরতে মা খাদিজাতুল কুবরাকে সঙ্গে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য মুসল্লায় দাঁড়িয়ে গেছে। আর একটা ইহুদির বিবি ও আপনার বাড়ির ফাঁক থেকে দেখতে পেয়েছে কি ব্যাপারে এরা উঠা বসা কি করে। এরা মনে হয় নিশ্চয় নামাজ পড়ে নামাজ, কারণ এর আগের দিনে শুনেছিলাম নবী আম্মা বলেছিল আমার কলমাটা পড়ো। নিশ্চয় তাহলে বুঝি খাদিজাকে কলমা পড়িয়ে দিয়ে এখন বুঝি নামাজ শুরু করেছে। না না, হবে না, হবে না, এই নামাজ আমি পড়তে দিব না। সঙ্গে সঙ্গে দৌড়ি আবু জেহেলের কাছে, ও জাপানা, ওগো আমাদের সরকার, ওগো আমাদের বাদশাহ আবু জেহেল, এই কথাটা শুনি নবী আর তেনার স্ত্রীকে নিয়ে নামাজ আদায় করে। নামাজ ওই নামাজ আদায় করে আমাদের ধর্মগুলো তো মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। তারা এখন নামাজ পড়ে, আজকে নামাজ পড়বে, কালকে রোজা রাখবে, পরশুদিন আরো কিছু করবে, এইভাবে তাদের তো বাড়তেই থাকবে। না না না, এই ধর্ম বাড়তে দেওয়া যাবে না, যাবে না। আবু জেহেল বলে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওই নবীকে মেরেই ফেলতে হবে, যদি মেরে ফেলা যায় তাহলে আর নামাজও বাড়বে না, আর ইসলামও বাড়বে না। কিন্তু বাবা রে, যেই দিন ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় মতো ধর্ম, ওই দিন ইসলামকে কি কেউ মিটাতে পারবে? কে মিটাতে পারবে? আরে যতই তোর চাওয়ালা, দোকানদারওয়ালা, সবজিওয়ালা যাই হোক না কেন, বড় বড় ফেরাউন, নমরুদ, হামান চলে গেছে, তারা পারেনি ইসলামকে মিটাইতে। আর এখনকার ব্যবসায়িক কি পারবে? অসম্ভব। সেই দিন মিটাইতে পারেনি যেই দিন খাজা মুঈনুদ্দিন আজমিরী সঞ্জির আলাইহি রহমান তিনি যখন এসেছিলেন ভারতের বুকে, তখন তো মুসলমানই ছিল না, ঠিক কিনা বলে? তখন তো মুসলমানই ছিল না। হ্যাঁ, সেই দিন তো মিটাইতে পারেনি, সেই দিন তো হটাইতে পারেনি। আজকে কোনো বাপের লাল, কোনো বাপের বেটা মায়ের লাল হটাইতে পারবে না, কোনোদিন হটাতে পারবে না। তো আবু জেহেল বলে ঠিক আছে, তাহলে আজকে একটা মিটিং ডাকবো। সন্ধ্যাবেলা একটা মিটিং ডেকেছে, মিটিং ডেকে বলছে শোনো, ওই আব্দুল্লাহ সন্তানকে, আমিনাল্লাহকে, নবী মোহাম্মদকে মেরে দিতে হবে। কে আছো বলো তো? কে একজন হাত তোলো। শোনো, যদি মারতে পারো তাহলে তাহলে 100 খানা উট তোমাদের ইনাম দিব। এই যদি 100 খানা উট নিয়ে যদি তোমাদের মন না ভরে, তাহলে শোনো, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে তোমাকে বিয়ে দিব। যে পারবে মারতে, একবার কতল করে দিতে হবে। কেউ কিন্তু হাত তোলে না। আবু জেহেল বলছে কি ব্যাপার, কেউ হাত তুলছো না কেন? কেন এত ভয় লাগছে? একজন হাত তুলছো না? এক সাইড থেকে একটা যুবক ও হাত তুলে বলছে জাহাপানা আমি পারবো। তুই পারবি? এতগুলো মানে যোদ্ধা পালোয়ান, ওরা পারে না, তুই পারবি? আর তোর তো শরীরে তো মাংসই নাই, গোস্তই নাই, তুই পারবি মারতে? তো বলছে জাহাপানা, ও জাহাপানা, আপনি জানেন না, জানেন না ওরা কেন হাত তোলে না? বলে কেন তোলে না? বলে নবীর একটা চাচা আছে, নাম তার হলো আমির হামজা। ওই আমির হামজা যদি রেগে যায় বাবা, তাহলে বংশকে ধ্বংস করে দেবে। এত জালালি লোক ছিল, এত আপনার কি বলে বীর সেনা ছিল, ওই আমির হামজার ভয়ে কেউ হাত তোলে না। আমির হামজা যদি রেগে যায় তাহলে তার পরিবারকে একবারই বাবা ধ্বংস করে যাবে। সবারই তো পরিবার আছে, কিন্তু জাহাপানা শোনেন, আমার কোনো পরিবার নাই, আমার মাও নাই, বাবাও নাই, দুনিয়ার বুকে কোনো মানুষ নাই। ছিল তো তারা মারা গেছে, এখন কেউ না।
নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই জাহাপানা গো। শোনো শোনো শোনো, আমি যদি ওই নবীকে মেরে আর আপনার মেয়েকে বিয়ে করতে পারি তাহলে আপনার জামাই হব, আর 100 কারা উট আমার থাকবে, তাহলে আমার সংসার হবে। ও জাহাপানা শোনো, তবে একটা কথা বলি, আমি ওই নবী মোহাম্মদকে মারতে পারবো। আবু জেহেল কয় তোর শরীরে তো ঠিক মতো 5-6 কিলো বুঝে মাংস হবে না, তোর নামটা কি রে? ওই যুবকটা বলে আমার নাম হলো কুলদানা। কুলদানা না? ও তোর নাম কুলদানা, ঠিক আছে কুলদানা শোন। এবার কুলদানা বলে জাহাপানা শোনেন, আমি নবীকে মারবো বটে, তবে একবার ডাইরেক্ট মারতে পারবো না। কেন? বলে মারতে পারবো না, আর বাড়িতেও ঢুকে মারতে পারবো না। তুই কেমন করে মারবি তাহলে? তা বলছে শোনে, যখন বাড়িতে তার চাচা আমির হামজা থাকবে না, আর যখন নবী ওই জঙ্গলের দিকে যাবে, ওই সময় নবীকে একা পাবো, একা। আর একা যেমনই পাবো, তীর বল্লম দিয়ে মাথায় এমন জোরে বাড়ি মারবো, এক বাড়িতেই শেষ করে দিব। তবে শোনেন, দুইজনকে কিন্তু গার্ড রাখেন, তাদেরকে পাহারা দেওয়ান। বলে কেন, কি পাহারা দেব? বলে একজন আমির হামজাকে দেখবে ও কোথায় যাচ্ছে, বাড়ি থেকে বের হচ্ছে কি হচ্ছে না, আর একজন নবীর দিকে দেখবে যে নবী বাড়ি থেকে বের হলো কি হলো না। আমির হামজা বের বাড়িতে থাকলে হবে না। ঠিক আছে, তাই হলো, তোর কথাই হলো। দুইটা মহিলাকে ডাক দিল, এদিকে আসো। তো আসলো, বলে তোকে 10 দিরহাম দেব, আর তোকেও 10 দিরহাম দেব, আমার যদি কাজটা করে দিস। তো কি করতে হবে? বলে তুই আমির হামজাকে পাহারা দিবি, কখন খালি বাড়ি থেকে বের হচ্ছে, আর তুই নবী মুহাম্মদকে পাহারা দিবি, কখন খালি বাড়ি থেকে বের হচ্ছে। তো আমির হামজা তখন শিকারে যেত, শিকারে। তো বলছে বাড়ি থেকে বের হয়ে যেমনি শিকারে যাবে অমনি এসে তুই আমাকে খবর দিবি, আর তোকে রাখলাম নবী যেমনই বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে যাবে অমনি তুই এসে আমাকে বলবি। ঠিক আছে, তাই হলো। তো দুইটা মহিলা বাবু পাহারা ছিল। একদিন দেখছে তো কোনোদিন আমির হামজা বের হচ্ছে তো নবী বের হয় না, কোনদিন নবী বের হচ্ছে তো আমির হামজা বের হয় না, তো তাল মিলছে না। একদিন হঠাৎ করে দেখছে আমির হামজা তীর ধনুক বল্লম নিয়ে একবারে ঘোড়ার পিঠে করে খাটাম 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 করে ছুটতে 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 আপনার জঙ্গলের দিকে ছুটে গেল হরিণ শিকারের জন্য। আর নবী মুস্তাফা দিকে মনের দুঃখ নিয়ে কষ্ট নিয়ে একাই জঙ্গলের দিকে যাচ্ছে। আর ইতিমধ্যে ওই দুইটা মহিলা দৌড়িয়ে চলে আসে, জাহাপানা আজকে তাল মিলে গেছে। কি হয়েছে? বলে নবী একদিকে গেছে আর আমির হামজা একদিকে গেছে। বলে হ্যাঁ ঠিক আছে, ওই কুলদানাকে ডাক, ওকে খবর দে। কুলদানা গিয়ে খবর দিল। কুলদানা বলছে দেন বললাম আর তীর ধনুক দেন, মেরে আসে নবীকে। এ বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আমার মা খালারা, শুনে যান, আমার রাতের বেলা নবী মুস্তাফাকে মারার জন্য বাবা কুলদানা পিছে 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 পিছে। তবে একটা কথা মনে রাখবে, আমার নবী মুস্তাফা সামনেও যেমন দেখে পিছনেও তেমন দেখে, ডাইনেও যেমন দেখে বামেও তেমনই দেখে। কারণ আল্লাহ আতা করে দিয়েছে। তো পিছন দিকে স্বাভাবিক 2 হাত পিছনের দিকে কেউ ধামধুম ধামধুম করে আসে, একটু আবাছাবা আওয়াজটা কানে আসবে কিনা বলে? কানে আসবে। নবী মুস্তাফা দেখছে যে পিছন দিকে একজন তীর নিয়ে এসছে। নবী একটু আগাচ্ছেন, পিছন দিকে ঘুরে দেখে তো ওবে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে একবারই মনে হচ্ছে সাধু বুঝি কিছু করার জন্য আসেনি। আবার একটু আগিয়ে যায়, আবার পিছন দিকে দেখে আবার দাঁড়িয়ে যায়। নবী মুস্তাফা বুঝতে পেরেছেন ই আমাকে আক্রমণ করবে গো, ই আমাকে আক্রমণ করবে। বাবারা, নবী যেমন বাবা জমিনের দিকে হেলেছে, সঙ্গে নবীর চাদরখানা ওই কুলদানা টান দিয়েছে, আর টান দিয়ে
ওই চাদরখানা টান দিয়ে আপনার ধনুক দিয়ে বাবা আমার নবী মুস্তাফার সার মোবারকে মাথা মোবারকে একটু টাচ করেছেন, বাড়ি মেরেছেন বাবা। মেরে দিয়ে দৌড় দিয়ে পালায়, দৌড় দিয়ে পালায়। নবী আমার বলে, ও কুলদানা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমাকে যে আঘাত করলি আমি ওই নবী নয়, উল্টা আঘাত করব রে। ও কুলদানা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আমি তোর জন্য একটু দোয়া করে দি। চিন্তা করেন, নবীর চরিত্র মোবারকের বয়ান শুনে চরিত্রকে পাল্টান, শুধরান, ভালো হন। আমার আব্বারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, কুলদানা এইবার দাঁড়িয়ে গেল। ভাই ভাই যাকে মারলাম সেই ডাকে। তো চাদরখানা জমিনে কবি লিখেছেন, এই চাদর সে চাদর যে চাদরে, এই চাদর সে চাদর যে চাদরে নূরে মিন নূরিল্লাহ ঝলমল করে, নূরে মিন নূরিল্লাহ ঝলমল করে। আরে আজও সেই চাদর পাই যে কদর, আজও সেই চাদর পাই যে কদর, সেই চাদরের হলো সারা দুনিয়া দিবানা, সেই চাদরের হলো সারা দুনিয়া মাতোয়ালা মা ফাতেমার চাদরে। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমার চাদরে কি করি বর্ণনা, কুল মখলুকতি আজ সেই চাদরের দিবানা, কুল মখলুকতি আজ সেই চাদরের দিবানা। আর ওই চাদরটাই বাবা হযরতে মা ফাতেমাকে দিয়েছিলেন। আহারে, তো চাদরটা পড়ে গেছে, কুলদানা ভয় আসতে পারছে না। এ বাবারা চলেন কথা শর্ট করি, বাবারে অনেক লম্বা আছে বাবা। সোনার চাঁদ মুসলমানেরা, এইবার কুলদানা ওখান থেকে চলে গেল। এইবার আমির হামজা হরিণকে মারার জন্য তীর নিয়ে হরিণের পিছে পিছে চলে, পিছে পিছে চলে। হরিণ বলে, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, একটু আমাকে জবানটা খুলে দাও, আমি যেন বলতে পারি নবী কার নাম। আর এই আমির হামজা আমাকে মারার জন্য আমার পিছে পিছে ছুটে চলেছে। আর ওই দিকে আমির হামজার ভাস্তা নবী মুহাম্মদ তোমার হাবিবুল্লাহকে কুলদানা মেরেছে। কত আঘাত পেয়েছে গো। আমির হামজা আমাকে মারার জন্য পিছে পিছে ছোটে, একটু জবানটা খুলে দাও। এইবার আমির হামজা ওই হরিণের পিছে পিছে চলতে 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 হরিণ যেন থমকে দাঁড়িয়ে গেছে। হরিণ বলে, আমির হামজা রে, ওই আমির হামজা, তুই আমাকে মারার জন্য ছুটেছিস, তোর কি খবর নাই? তোর ভাস্তা মোহাম্মদকে মেরেছে কুলদানা, আবু জেহেলের দলের লোক মেরেছে, আর তুই আমাকে খাবার জন্য ধরার জন্য আমার পিছে পিছে ছুটে ছুটে চলেছে। বলে, আমাকে ধরা বেশি আমাকে বেশি ধরা জরুরি নাকি তোর ভাস্তাকে বাঁচানো বেশি জরুরি? এইবার সঙ্গে শোনার পরে বলে, বাবা এইবার আমির হামজা ওই হরিণটাকে না ধরে সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে, বিবি রে, একটু খাবার দে, খাবার দে। আমি তাড়াতাড়ি করে খেয়ে আমার ভাস্তা মোহাম্মদকে বলে মেরেছে। হরিণ বলল, আমির হামজার স্ত্রী নবীর চাচিমা বলে, খবরদার ওই হরিণের কথা বিশ্বাস করতে নাই। বলে, না না। আমির হামজা বলে, শোনো, মানুষ হলে মিথ্যা বলতে পারে কিন্তু জানোয়ার মিথ্যা বলে না। আর এটাই বাস্তব, জানোয়ার মিথ্যা বলে না, মানুষ মিথ্যা বলে। কিন্তু এখন আমরা দুপায়া মানুষ হওয়ার পরেও জানোয়ারের মতো ব্যবহার।
কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা কথা একদম অল্প করি বাবা, আজকে আরো স্পিরিটে চলছে সোনার চাঁদ মানিকেরা আমার, ও সোনার লালেরা, সোনার চাঁদেরা বাবা। আজান কটায় ফজরের ইমাম সাহেব? 4টার দিকে ফজরের আজান 4টায়। বুঝতে পারলেন কেন জিজ্ঞাসা করলাম? আচ্ছা বাদ দেন, বোঝেন না বোঝেন, বুঝলে বুঝিয়া যে হু হু করে সেই তো বুঝেছে, না বুঝে হু করে আর তাকে ভূতে ধরেছে। আর যা আছে কপালে কথা হবে সকালে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চেয়েছিলাম বাবা। আমির হামজা ওই তীর ধনুক নিয়ে বাবা একদম দদ্দল দদ্দল করে দৌড়া শুরু করেছে। ও ও আমার রাস্তা কোথায় বলো রে? নবী মুস্তাফা আমার পাহাড়ের উপরে বাবা উঠে কান্না করে গো। আহারে আবু জেহেলের দল, ও চাচা আবু জেহেল, তোমার তো আমি কোনো ক্ষতি করি না, আমাকে মারার জন্য লোক কেন পাঠিয়ে দিয়েছো? বাবারা শোনাচ্ছেন মুসলমানেরা গো। আমির হামজা এসে বাবা নবী 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 করে চিল্লায়, নবীকে কোথাও পায় না। এইবার আমির হামজা যেমনই হিপে গেছে ওই জায়গাতে দাঁড়িয়ে গেছে, ঠিক যেই আপনার উপর দিকে নবী মুস্তাফা কাঁদছিলেন, দোয়া করছিলেন গো, ঠিক ওর নিচের দিকে আমির হামজা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধ্যান দিয়ে শোনে তো আমার ভাস্তার কান্নাখানা। আমির হামজা এক পা দোপা করে এই পাহাড়ের উপরে উঠে গিয়ে বলে, নবী গো আর কান্না করবে না, করবে না, আমি তোমার আমির হামজা, আমি তোমার চাচা, চলো নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো। নবী আমার কোনো কথা শোনে না। আমির হামজা বলে এইরকম বললে হবে না, শোন 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 শোন, আমি আসার আগে আবু জেহেলকে দু চারটা কথা বলেছি, তোকে কেন মারার জন্য আপনার লোক পাঠিয়েছিল, এই দু চারটা কথা বলেছি। বলি এটা বলার পর যদি নবীর কান্না বন্ধ হয় আর যদি আমার দিকে তাকায়, এরপরও দেখছে নবী তাকাচ্ছে না, নবী তাকায় না। আমির হামজা বলে, ভাস্তা রে এতবার ডাকি আমার কথা কেন শুনলি না বলো? নবী আমার বলে, চাচা গো আপনি আমার চাচা বটে, কিন্তু এখনো তো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এই জন্য আমি শুনতেছি না। আমির হামজা বলে, তাহলে আমি যদি তোর কলমা পড়ি তুই আমার তাহলে কে কথা শুনবি? নবী আমার নবী মুস্তাফা বলে, হ্যাঁ শুনব। বলে, নবী গো মাথা খানা উঠিয়ে নাও, কান্না খানা বন্ধ করো, আমি তোমার চাচা আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী এইবার কান্না বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে বল, চাচা কলমা পড়ো। তো আমির হামজা বলছে, কেমন করে পড়বো? তো বলছে, তোমার হাতটা দাও। আমির হামজার হাতখানা নিয়ে নবী মুস্তাফার হাতের উপরে হাত রেখে কলমা পড়িয়ে আর মুসলমান বানিয়ে নিলেন। আমির হামজা বলছে, ভাস্তা চলো এবার বাড়ি চলো। তো যাচ্ছেন, যেতে 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 আমির হামজা বলছে, তোকে যেহেতু আবু জেহেলের দল তোকে মারার জন্য লোক পাঠিয়েছিল, তো একটু প্রতিশোধ নেব। তো নবী বলছেন, চাচা প্রতিশোধ নিতে হবে না। বলছে, না নেব, খুব রাগী লোক তো। নবীকে ওই উট থেকে ঘোড়া থেকে নামিয়ে দিয়ে আপনার আবু জেহেলের কাছে গিয়ে ওই যে ধনুকটা ছিল, ধনুকটা, এই ধনুকটা দিয়ে এমন জোরে মাথায় বাড়ি মেরেছে বাবা, একবারে আবু জেহেলের মাথা ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হলো তো খুশি লাগলো না? অনেকে সুবহানাল্লাহ বললই না, মানে অনেকে মনে মনে ভাবছে ওর কেন মাথা ফাটাইতে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাথা ফাটাই দিয়ে আবু জেহেলের সৈন্যগুলো ছিল ওরা খালি আমির হামজাকে ধরতে যাবে। আবু জেহেল বলছে, খবরদার যাবি না, আমাকে মারলে মারু, আমাকে যদি মেরেও ফেলে তাও ভালো, আমির হামজাকে ধরতে যাবি না, লাগতে যাবি না। বলে কেন? বলে যদি লাগিস, একটা যদি বাড়ি মারিস তাহলে তোর ওপরে 10টা বাড়ি পড়বে।
আর আমির হামজা এইদিকে যে বের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু জেহেল এর খোঁজ নাই, হয়তো এরা জানে না যে কলমা পড়ে মুসলমান হয়েছে। তা যেমন মারছে, তো একজন বলছে যে আপনি কেন, কি ব্যাপার, মারতে কেন বাধা করলেন? তো বলছে মারতে এই জন্য বাধা করলাম যে আমির হামজা আমাদের দলের, আর ওকে যদি এখন আমাদের দলের লোক মারে আর রেগে যদি কলমা পড়ে মুসলমান হয় তাহলে তো মানে কাম শেষ, আর তো পারাই যাবে না। আর এইদিকে বের কলমা পড়েই নিয়েছে, ওরে বিয়ে জানে না। এ বাবারা, ভাইরা, বন্ধুরা, মা খালারা গো, নবী মুস্তাফা আমির হামজা চাচা, আমির হামজা কলমা পড়ল। এইবার নবী মুস্তাফা আমির হামজা চাচাকে বলছে, চাচা গো একটা কথা বলেন, আমি কি আপনাকে জুলুম করে কলমা পড়িয়েছি? বলে না 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 ভাস্তারে, তুই আমাকে জুলুম করাসনি, আমি নিজের ইচ্ছায় কলমা কানা পড়েছে। বাবারা, এইবার আবু জেহেল দেখে রে আমি কোনো দিক থেকে তো আর পাচ্ছি না, কথা একবারে শর্ট করি বাবা। আবু জেহেল দেখে আমি কোনো দিক থেকে পাচ্ছি না, বলে ঠিক আছে একদিন একটা কাজ করবো, দেখি আরেকটু চেষ্টা করি, যদি পারি। কি চেষ্টা করবে জানেন? একদিন মোটা মোটা 2-4টা লোককে ডেকেছে, বলে শোনো নবী মুস্তাফাকে এইবার একটা বুদ্ধি করেছি, একবারে জিন্দাতে মেরে দেব, আর কে বলে বাঁচাই আমি দেখি। তো কি বুদ্ধি? তো বলছে একটা গর্ত করব, গর্ত করব, আর গর্তর পাশে আমি শুয়ে থাকব। আমার কিন্তু জ্বর আসেনি বা কোনো অসুখও নাই, আমি ভালো লোকটা শুয়ে থাকবো, আর তোরা গিয়ে ওই নবীকে বলবি, নবী মুহাম্মদ আমার ভাস্তাকে বলবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাস্তাকে বলবি, যদি বলিস হ্যাঁ রে নবীর ব্যবহারটা এত ভালো, কাউরে যদি অসুখের কথা শোনে তাহলে সঙ্গে সঙ্গে মাইলকে মাইল দূর হেঁটে হেঁটে দেখতে যায়। আর কাউরে অসুখ, আমাদের গ্রামে যে কাউরে অসুখ হয় তো আমরা দেখতে যাই, বলবো চাচা আপন আপন জান বাঁচামায় মরে মরুক, তাতে আমার অসুবিধে কি? এ বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আবু জেহেল গর্ত করে ওই গর্তটা একবারে সুন্দর করে মাটি দিয়ে আবাছা আবাছা করে দিয়েছে বাবা, দিয়ে আর ওর পাশে একবারে শুয়ে গেছে, যা বলে দিয়া ওই নবী মুস্তাফাকে দুইজন গেছে, গিয়ে বলে নবী গো আপনার চাচা আবু জেহেল অসুস্থ বিমারে হালাতে আপনাকে দেখতে যেতে বলেছে, আপনাকে দেখতে যেতে বলেছে। নবী আমার বলে ঠিক আছে বললে তো আমি যাব, আমি যাব, যাও যাও যাও, তোমরা চলে যাও চলে যাও। ওই 2টা লোক চলে গেল। নবী মুস্তাফা একবার মুখ মোবারকটা আসমানের দিকে করলেন, আবার নিচে করলেন, যেমন নিচে করা সঙ্গে জিবরিল আমিন এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খবরদার যাবেন না, যাবেন না, আপনাকে মারার জন্য আবু জেহেল একটা গর্ত করেছে। ঠিক আছে যাব না। নবী গেলেন না। আবু জাহেল বলছে তোরা গিয়ে কি নবীকে বলিসনি, এখনো আসে না কেন? তো বলছে যাবা না, গেছিলাম গিয়ে বলে এসছি, তো এখনো আসছে না কেন? যা আবার গিয়ে বলে আয়। আবার দুজন এসছে, বলে নবী গো আপনার চাচা অসুস্থ, আপনাকে ডেকেছে, লাশবারের মতো, কবে লোকটা মরবে না মরবে কোনো ঠিক নাই, একটু গিয়ে দেখে আসেন। তো নবী বলছে ঠিক আছে যাও যাও, যাচ্ছি। আবারও গিয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে। আবু জাহেল বলছে কি ব্যাপার, তোমরা কি বলনি? বলছে বলেছি তো। তো বলছে আসছে না কেন? তো বলছে একটু মানুষ আসতে গেলে তো একটু সময় লাগবে নাকি, একটু আধা ঘন্টা একটু ধৈর্য ধরে। এইদিকে দেখেন বাবা, 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল, নবী যখন আসলেন না, নবী যখন আসছেন না বাবা, এইবার আবু জেহেল রাগ করি ওই যে আপনার কি বলে কম্বল আর বালিশ ধরে আর এমন করে জোরে একবারে ফিকে দিয়েছে, যা তোর সর, তোরা নবীকে বলে আসছিস বলে কেমন বলছিস এখনো আসে নাই, আর যেমন উঠে ফেলে দিয়েছে। আর ওই নিজের গর্তেতে আবু জেহেল ঘুরতে ঘুরতে নিজেই পড়েছে। বাবা মানুষের জন্য গর্ত করবেন? পাশের বাড়ি ছিল 1 বিঘা জমি,
তো 5 বছর পর ওর হলো 6 বিঘে জমি। তো পাশের এর বাড়ির লোকটা বের কুটকুটি ধরেছে জ্বলন, ওই 6 বিঘে কেমন করে করলো রে, 6 বিঘে কেমন করে করলো রে, কি ব্যাপার? আরে কি ব্যাপার নাই ব্যাপার ও বাদ দে, তো তুইও চেষ্টা কর, তোর হবে হিংসাটা কিসের? ঠিক কি ঠিক না বলে? এই জন্য গাড়ির পিছনে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করুন, পিছন দিকে লেখা থাকে। ওই লেখাগুলো পড়ার পরে ভাবতে হবে। আমরা তো বাবা আর ভাবি না, অত আমাদের ভাবার সময় নেই। আগেকার লোক অনেকগুলো লোক, গ্রামের লোক এক জায়গায় বসে গল্প করতো, হাই রে কত সুখ দুঃখের গল্প, হাসি ঠাট্টা কত কি হতো। আর এখন ওগুলো আর সময় নেই। এখন এক জায়গাতে 7টা লোকের হাতে 7টা মোবাইল, সবাই খেলে মোবাইল চালাচ্ছে, ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার আর কি চালায়। আল্লাহু আকবার। আমার আব্বা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু জেহেল যেমন গর্তে পড়ে গেছে, আবু জেহেল উপর দিকে হাত করে বলে বাঁচাও 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 বাঁচাও, এই অন্ধকারে আমি পড়ে গেলাম রে, আমাকে তাড়াতাড়ি বাঁচিয়ে নাও। দড়ি ফেল, দড়ি ফেল, এই অন্ধকারে আমি থাকতে পারবো না। দড়ি ফেলে, দড়ি ফেলে। আল্লাহ বলে আবু জেহেল রে, যত দড়ি ফেলবে এতটুকু বাবা একটু মানে ফাঁকা আছে, এতটুকু একটু ফাঁকা আছে। মনে করেন এই যে বেলুনটা এরকম খালি করছে হাতটা, বলে আরেকটু দে, তাহলে একটু হাতা লাগাই পেয়ে যাবো, আরেকটু দে, ছাড় দড়ি ছাড়, একটু দেয়, যত দেয় তত জমিন নিচে দিকে যায়, যত দড়ি ছাড়ে তত জমির নিচে দিকে যায়। মাত্র 1 হাত দড়ি ফাঁকা। আবু জেহেল বলে ছাড় ছাড় ছাড়, এই ছাড় রে, আর কি দড়ি নাই, ছাড়, অন্ধকারে ছাড়। আবু জেহেলকে বলে যা পানা গো, আর দড়ি নাই, দড়ি নাই, দড়ি শেষ হয়ে গেছে, দৌড় দিয়ে আমার বাড়িতে আরো দড়ি আছে নিয়ে আয়। দড়ি নিয়ে এসে জোড়া লাগালো, আবারও ফেলে, ওই একই অবস্থা। যত দড়ি পেয়ে আপনার নিচ দিকে আসে তত জমি নিচে দিকে চলে, যত দড়ি নিচে দিকে আসে তত জমি নিচে দিকে চলে। এইবার নবী ছাড়া কোন আর গতি নাই। আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা, ও বাবা নবী মুস্তাফা আমার এইবার আসলেন, এসে বলে চাচা কই, চাচা কই। আবু জেহেল কিন্তু গর্তেতে বলছে হ্যাঁ নবী এসছে। তো আবু জেহেলের সাঙ্গু ফাঙ্গু ওরা বলছে জাহাপানা নবী এসছে, এসছে। বলে ভাষা মোহাম্মদ বেটা তাড়াতাড়ি উঠা বাপ, এই অন্ধকারে থাকতে পারছে না বাপ, জানটা মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে বুঝি। তো নবী বলছে চাচা তোমার বলে জ্বর ছিল, তুই এখানে পড়লে কি করে? তা আসলে তোমার জ্বর নাই, ওই নবীকে ফেলার জন্য গর্ত করেছিল। তো এখন যদি আবু জেহেল বলে যে আমি, এই মারা কে কথা বলছে, এই কে কথা বলছে? সকিনা, মর্জিনা, আমিনা খাতুন, সব কথা বন্ধ কর, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আবু জেহেল বলছে এখন যদি আমি বলে দিই যে ভাস্তা তোমাকে ওই খালে ফেলার জন্য গর্তটা করেছিলাম, তাহলে তো নবী পালাবে, তো কি বলবো? তো বলছে ভাস্তা তাড়াতাড়ি উঠা বাপ, এই গর্ততে থাকতে পারি না, অন্ধকার করছে বাবা, তাড়াতাড়ি উঠা, আমাকে উঠা। ভাস্তা বলছে, নবী বলছে এটাই সুযোগ, দেখি একটু এই টিয়ার হালকটা যদি সমান হয়, হ্যাঁ যদি ভালো হয়। বলে চাচা গো আমি আপনাকে উঠাবো, তবে চাচা একটা কথা। আবু জেহেল মনে মনে ভাবছে কি বলবে, বলবে তো কলমা পড়ার কথা, তো ওই কথাটা না বলে। আর এটাই মনে মনে আবু জেহেল খালি জপছে জপছে, আর জপতে জপতে নবী মুস্তাফার ওটাই বললেন চাচা গো আপনাকে উঠাবো, তবে ওই কলমাটা পড়তে হবে। আবু জেহেল বলেন নে যা আল্লাহ, এটাই তো মনে মনে ভাবছিলাম, তো না বলে না বলে এটাই ফের বললো। কি করি এখন, যদি বলি যে পড়বো না তাহলে তো উঠাবে না, আর যদি বলি পড়বো তাহলে তো পড়তেই হবে, মহা সমস্যায় ফেললো। তো ভাস্তা অন্ধকারে কি করে পড়বো, উপর দিকে কি উঠা, তাও কিন্তু বলছে না যে পড়বো, তাও বলছে না। কিরকম শয়তান দেখে যায়, আল্লাহু আকবার। বলে তাও কিন্তু বলছে না, বলে ভাস্তা উঠাও। নবী বলে চাচা আগে বলো পড়বা কি। তো বলছে আগে ভাস্তা তুমি উপর দিকে উঠাও, তো তারপরে আমি দেখছি যদি পড়ার মতো হয়তো পড়বো। বলছে না তুমি যদি পড়তে চাও তাহলে বলবো, তাহলে উঠাবো, না হলে নাই। আবু জেহেল বলছে এখন তো বাঁচতে তো হবে কোনো মতো নাকি। তো বলছে আচ্ছা ঠিক আছে উপর দিকে উঠাও, পড়ে নেবো, অসুবিধা নাই। আচ্ছা হবে তোমার একটাই কলমা তো ভাস্তা,
নাকি আরো অন্য কিছু আছে? ইস, কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, পড়বো একবার, উঠা তো। আমার নবী ওই হাতখানা দিয়ে আপনার কি বলে হাত মোবারক খানা যেমনই ওই গর্ততে হাত লাগিয়েছে, আল্লাহ বলে ও জমিনের ও জমিন আর নিচে যাবি না, যাবি না, আমার হাবিবুল্লাহ হাত মোবারক লেগেছে আর নিচে যাবি না রে। এখন জমিনটা যত নিচে গেছিলি আর এখন ওই জমিনটা এত উপরে হয় যেন আমার হাবিবুল্লাহ আবু জেহেলকে উঠাইতে যেন অসুবিধা না হয়। জমিন খালি চটচর চটচর করে উঠে গেল। আবু জেহেল বলছে কম জাদুঘর নয়, দেখ চিন্তা করতে পার। পুরো আস্তাগফিরুল্লাহ, নবীকে কি ভাবতেন জাদুঘর? বলছে দেখ এতক্ষণ ধরে এতগুলো দড়িতে উঠাইতে পারল না, আর এই হাত লাগালে করে উঠাই দিল, জাদুঘরটা কম নয়, যাতা বড় জাদুঘর। যেমনই ওঠানো এইবার নবী আমার বলছে চাচা কলমা পড়েন। ও এমনি বলেছিলাম, ওটা কি সত্যিকারে পড়েছে আমি? ওটা আমি জানে বাঁচবো বলে বলেছিলাম, কিন্তু ভাস্তারে আমি তোর কলমা পড়তাম, তুই এত বড় যে জাদুঘর আমি জানি না। বলে কি জাদু করলাম? বলে তুই হাতটা লাগালে সঙ্গে খালি জমিন পড় পড় করে উঠলো, এটা জাদু নয়। বলছে চাচা এটা জাদু নয় গো, এটা আল্লাহরই কারিশমা, দয়াল আর রহমান কে বুঝিতে পারে তোমার শান, দয়ালে আর রহমান কে বুঝিতে পারে তোমার শান। জিন্দাকে তুমি মুর্দা করো, আবার মুর্দাকে দাও জীবন দাও, কে বুঝিতে পারে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি, ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, আবার ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, আবার চাকুকে করো মানা, চাকুকে করো মানা, লইও না ইসমাইলের জান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহর শান কে বোঝে? এ বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, মা খালারা গো, ও মায়েরা, এইবার কথা অল্প করি বাবা আমার ভাইয়েরা বন্ধুরা। আবু জেহেল কলমা পড়লো না, পড়লো না, পড়লো না। এইবার সারা মক্কাতে বলে দিয়েছে নবী বিশাল বড় জাদুঘর, কেউ খবরদার ভুল করে যেন কলমা পড়বে না। আমরা শুনেছি ওই যে একটা বুড়ির ঘটনা, তাই ওই বিষয়ে একটা গজলও আছে। একে দিন এক বুড়ি মক্কা শহরে পুটুলি নিয়ে পালায় নবীজির ডরে। কেন পালাচ্ছিল জানেন? যে কলমা পড়বে না ভয়। আবু জেহেল বলেছে এই কেউ কলমা পড়বি না, খবরদার। ওটাকে কলমা বলতো না, ওটাকে বলতে পারে মন্ত্র। মন্ত্র বলতো, বলে ওই এমন একটা মন্ত্র দিচ্ছে, ওই মন্ত্র শুনে একার সবাই দিবানা হয়েছে, খবরদার ওর পাশাপাশি কেউ যাবি না, এরকম বলে বেরিয়েছে। আর একটা বুড়ি ওই মক্কা শহর থেকে একটু দূরে অনেকগুলো লোক চলে গেছে বাবু, একটা বুড়ি বয়স্কা মহিলা বলে সবাই এটা পড়বেন, তাহলে আমিও পড়বো না। ওয়াইফের পুটলি বেঁধে নিয়ে আর মাথায় আর তুলতে পারে না, বয়স্ক মানুষ। কবি লিখেছেন একে দিন একে বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আসতেছিলেন দয়া নবী, আসতেছিলেন দয়ার নবী সেই পথ ধরে।
একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। দয়ার নবী ডেকে বলে ও বুড়ি মা শোনো না, হাড়ি পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে কার ভয়েতে কার ভয়েতে যাচ্ছ মাগো, কার ভয়েতে যাবে মাগো এ মক্কা ছেড়ে। পুটলি তোমার পৌঁছে দেব মাগো, যাবে যতই দূরে। মা তো দাও তোমার পুটলিটা আমি দিই। বুড়ি ফে জানে না ঈদেই ফের নবী, ওবে জানে না। তো পুটলিখানা নিয়ে, কথা একদম শর্ট করছি, পুটলিখানা নিয়ে আর হাঁটতে 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 অনেক দূর এসছে। বুড়ি বলছে বাবা এখানে দাঁড়াও, রাখো এখানে রাখো। হ্যাঁ মা, অত দূর থেকে পুটলিটা তোমার নিয়ে আসলাম, তো কি ভয় এসলা? তো বুড়ি বলছে হ্যাঁ রে বেটা, ও কথা বাদ দে বাপ, আগে বল তো তুই কার বেটা? ইস, এতগুলো লোক গেলে কেউ তো ফের আমার পুটলিটা নিয়ে আসলো না। বুড়ি বলে ওরে সোনা, কি নাম তোমার বলো না, নামটি তোমার না বলিলে তোমায় আমি ছাড়ব না। বেটা তোমার নামটি একটু বলো বা। তো নবী বলছে যার ভয়েতে যাচ্ছ মাগো, যার ভয়েতে ছাড়লে মাগো, যার ভয়েতে আসলে মাগো, যার ভয়েতে যাচ্ছ মাগো এ মক্কা ছেড়ে, আমি সেই মুহাম্মদ মা নামটি আমারে। হ্যাঁ আল্লাহ তো তোমার নাম মোহাম্মদ? ও আমি তো জানতাম না। এ বেটা রে, আর দেরি নয় দেরি নয় দেরি নয় রে বাবা, ওরে সোনার চাঁদ আর দেরি নয়। কে বলেছে তুমি খারাপ? কে বলেছেন তুমি খারাপ? খারাপ তুমি নও রে, তুমি খারাপ নও, খারাপ নও ও বেটা, তুমি খারাপ নও ও বেটা রে। আর দেরি নয় দেরি নয় দেরি নয়, আমাকে নয় আমাকে নয়, এ মহিলারা, এ মহিলারা আরো মেয়েরা, কে কোথায় আছো তোমরাও আসো। যার ভয়ে তোমরা মক্কাটা ছেড়ে দিলে, দেখো 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 ওই নবী মুস্তাফার চেহারা দেখো। ওই নবী খারাপ নয়, ওই নবী খারাপ নয়, ওই নবী ভালো। ও সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কোন কবি আবার পেটা লিখেছেন দয়ার নবীজি কোন দেশেতে রইলে জাগিয়া, আমরা নবী নবী করে বেড়াই শুধু পাই না কেন তোমারে, কোন দেশেতে রইলে জাগিয়া। এই যে একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, দান অবশ্যই চাইবো। আজকে কেউ উঠাউঠি করবেন না, লাস্ট দিন ইনশাল্লাহ, জানি না আর জীবনে এদিন পাবেন কি পাবেন না। আজকে কোন দিন? দিনটার নাম কি? আর দিন নামটা কি গেল? রবিবার। রবিবার, আচ্ছা রবিবার আগামী সপ্তাহ আসবে, আসবে কিনা ভাই? আসবে। আজকে তারিখ কত? 23 তারিখ। আগামী বছর এই 23 তারিখ আবার আসবে। এই যে আর একজন বাবাজি আমার 300 টাকা দিয়ে, সুবহানাল্লাহ, ঠিক আছে, টাকাগুলো নিয়ে একদম রেডি করে রাখেন। হ্যাঁ অবশ্যই নিব, ছেড়ে কাউকে দেব না, অবশ্যই নিব। হ্যাঁ তবে ইনশাআল্লাহ জুলুম করব না বাবাজি, জুলুম একদম মন খুলে প্রাণ খুলে দেবে। হ্যাঁ তো বলছিলাম আজকে 23 তারিখ, আগামী কত 24 না 23?
পার হয়ে গেছে 24 তারিখ, হ্যাঁ ঠিকই বলেছে। 12টা পার হলে ইংরেজি মাস তারিখ চেঞ্জ হয়, 24 তারিখ। আচ্ছা কালকেও আগামী মাসেও কিন্তু 24 তারিখ আসবে, হ্যাঁ আগামী বছর কিন্তু 24 তারিখ আসবে, কিন্তু এই 2024 সাল কি থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন এক একটা দিন তোমরা ভাবো তোমাদের জীবনের লাস্ট দিন। আল্লাহ নবী বলেছেন এটা, সুবহানাল্লাহ। টাকা না চাইতে যদি এত হড় করে আসে, তা চাইলে যে আর কত আসবে? সুবহানাল্লাহ। এ বাবা ইনশাআল্লাহ চাইবো একটু বসো বাবা, জীবনী তো একটু আগিয়ে নিয়ে যাই। দেখুন গাড়িতে শুধুমাত্র চললাম, আর চড়ে এক প্যাসেঞ্জার বলছে, ড্রাইভার সাহেব গাড়িটা একটু থামান তো, একটু পেশাব করবো। এই এত ঢেলা যে এখন পেশাব করবে, একটু তো চলুক গাড়িটা, তো ফারাক্কা ব্রিজটা একটু পার হতে দেন, একটু দাঁড়ান। এই মাত্র 16 মাইলটা পার হলো, ফারাক্কাটা পার হোক। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার হাত উঠে বলুন ইয়া হাবিবাল্লাহ। দেখেন আবার ঘুমায়েন না। এক লোককে জিজ্ঞাসা করছি, আজমির থেকে আসলো, তো জিজ্ঞাসা করছি বাবাজি আজমির কেমন লাগলো? বলছে খাজা দরবার কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। আমি বলছি এটা তো কথা বাস্তবই, খাজা দরবার কেউ খালি হাতে ফেরে না, তো আপনি ফিরে কি পেলেন? তো বলছে আমি কিছু পাই আর না পাই, যাওয়ার সময় পুরানা জুতা নিয়ে গেছিলাম, ওগুলা পাল্টিয়ে নতুন জুতা নিয়ে এসেছি, তো পেয়েছি তো নতুন জুতা এক জোড়া। সুবহানাল্লাহ। এমন লোক আছে বাবা, যাক যেমন নিয়ে যাবে তেমনই পাবে, ঠিক কিনা বলেন? জুতার আসা যাবে তো জুতাই পাবে। হ্যাঁ আমার আব্বারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, নবী মুস্তাফা আমার দোয়া করলেন আল্লাহ আবু জেহেল না হলে উমারে ফারুককে, এই দুইজনের মধ্যে হতে যে কোনো একজনকে আমার দলে করে দাও। আমার নবী দোয়া করলে, এইবার দোয়া করার পরে আমির হামজাকে নিয়ে আরো এক সাহাবীদেরকে নিয়ে বাবা এক সাহাবীর বাড়িতে বসে গল্প করি, গল্প করতে 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 আর এইদিকে আবু জেহেল আরো একটা মিটিং ডেকেছে। মিটিং বলে শোন, নবীর সঙ্গে কিন্তু পারা যাচ্ছে না, এইবার শোন, ওই খালি আর নয় আর মাটি আর নয়, এইবার ডাইরেক্ট কতল করে দিতে হবে, একবারে মাথা কেটে আনতে হবে। কে পারবি বল? উমার ফারুক ওই সময় কিন্তু মুসলমান হয় নাই বাবা, হাত তুলে বলছে মামা আমি পারবো। আবু জেহেলের উমর ফারুক আপন ভাগিনা ছিল, মামা ভাগিনা আপন, বলছে মামা আমি পারবো। হ্যাঁ রে ভাস্তা তুই পারবি, আমি বুঝতে পারছি তোর যা রাগ আছে তুই পারবি, তো যা।